আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মাংসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হয়তো এই মাংসটা পছন্দ করেন না, আবার অনেকেই হয়তো পছন্দ করেন। এমনও আছেন যে অনেকেই কখনোই এই মাংসটা খান নাই। এই মাংসের রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ৩ কেজি মাংস আছে, একদম টাটকা মাংস। টাটকা মাংস রান্না করলে কিন্তু এর টেস্ট সবচেয়ে বেশি ভালো হয়। অন্য মাংসের চেয়ে এই মাংসের কালারটা কিন্তু একটু কালচে হয়। আর এই মাংসটা শীতের সময়ই খেতে বেশি ভালো লাগে। আর শীতের সময় এই মাংসটা বেশি পাওয়া যায়। মাংসে অনেক তেল হয়, খেতে অনেক মজা লাগে। আর ফ্রেশ মাংস রান্না করলে তো কোনো কথাই নেই। এটার টেস্ট সত্যি অন্য লেভেলের হয়। সবগুলো মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিব। আর এখানে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। রান্নাটা আমি সরিষার তেলে করব। সরিষার তেলে আমি পেঁয়াজটা খুব ভালো করে বেরেস্তা করে উঠিয়ে নিব। এই রান্নায় পেঁয়াজ বেরেস্তা দিলে রান্নার কালারটাও সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখে এই তেলেই আমি দিয়ে দিব আলু। এখানে আমি লাল পাকড়ি আলু নিয়েছি প্রায় হাফ কেজির মতো। আলুতে দিয়ে দিব লবণ, আর এখানে দিব হলুদ, আর অন্য কোনো কিছু ব্যবহার করব না। আলুটা একটু সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মাংসের ভিতরে আলু দিলে মাংসের চেয়ে আলুটা খেতে কিন্তু বেশি টেস্ট হয়। অনেকেই কিন্তু দেখবেন যে আলুটাই বেশি পছন্দ করে। আমার বাসায় তো সবাই আলু খাওয়া নেই, মানে বেশি কাড়াকাড়ি শুরু করে দেয় মাংসের চাইতে। মাংসও সবাই পছন্দ করে, কিন্তু আলুটাই বেশি পছন্দ করে। আর বাচ্চারা তো আলুর জন্য পাগল, বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। আলুগুলো ভেজে উঠিয়ে রেখেই ওই তেলেই দিয়ে দিব সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিব আস্ত কিছু জিরা, আর দিয়ে দিব এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। সব কিছু এখন আমি তেলে একটু ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে ফ্লেভারটা বের হয়ে আসে। এতক্ষণ সময় আমি ভেজে নিব। আর দিয়ে দিলাম 1 মুঠ কাঁচামরিচ। খুব বেশি এটা ভেজে নিব না আমি। মাংসটা কিন্তু আমি হাতে মেখেই রান্না করব, কিন্তু এই রকম করে মশলাটা একটু তেলে গরম করে নিলে মশলার কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্য এই মাংসটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। এখানে দিয়ে দিলাম জয়ত্রী, জয়ফল, জিরা, সাদা মশলা, কালো মশলা সব বেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন, স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া, লবণ, লাল মরিচ, আর দিয়ে দিলাম রাঁধুনি মশলা, গরুর মাংসের মশলা 1 প্যাকেটের অর্ধেক, আর দিয়ে দিলাম পানি ঝরানো টক দই। সব কিছু এখন খুব ভালো করে এখানে মেখে নিব। আর এই রান্নাটা সরিষার তেলে করলেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। চাইলে আপনি সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে আমি আজকে যে মাংসটা রান্না করব এটা আসলে মহিষের মাংস। মহিষের মাংস কিন্তু শীতের সময় খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। অবশ্যই যারা খান নাই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে হাতে মেখে রান্না করলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। তবে এইভাবে যদি মশলাটা একটু গরম করে নিয়ে তারপরে হাতে মেখে রান্না করেন, দেখবেন যে অন্যভাবে রান্না করার চাইতে এটার টেস্টটা একটু বেশি ভালো হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ একটু জাল করে নিলাম। আর মাংসের যে নিজস্ব পানি ছিল ওই পানিটাই কিন্তু অনেকটা দেখেন বের হয়ে এসেছে। একটু সময় নিয়ে এটা রান্না করে নিতে হবে। আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, এখন পেঁয়াজের বেরেস্তাটা এখানে দিয়ে দিব। আবারও একটু মাঝে মাঝে নেড়ে নেব। আর বেশ কিছুক্ষণ কিন্তু একটু রান্না করব। মহিষের মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। অনেকেই কিন্তু প্রেশার কুকারে রান্না করেন, তবে প্রেশার কুকারের চাইতে এইভাবে চুলায় যদি একটু সময় নিয়ে রান্না করা যায় তাহলে মাংসের টেস্টটা বেশি ভালো হয়। এখন আমি এখানে দিয়ে দিব কষানোর জন্য গরম পানি। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব, না হলে কিন্তু নিচে লেগে যাবে। বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে। মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এখানে দিয়ে দিব অনেকটা পরিমাণে রসুন আর ভেজে রাখা আলু। মাংসে রসুন দিলে এই রসুনটা খেতে কিন্তু অনেক মজা লাগে। অনেকেই কিন্তু মাংসের ভিতরে এই রসুনটা খেতে পছন্দ করে। আলু আর রসুন দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিব আমি। আসলে আমার পাতিলটা একটু ছোট হয়েছে, মাংসের পরিমাণটা যেহেতু অনেকটা বেশি। আমি এটা এখন 2 পাশে দিয়ে দিব। অন্য একটা কড়াইয়ে অর্ধেকটা ঢেলে দিলাম আর পাতিলে অর্ধেকটা রাখলাম, তাহলে নাড়তে একটু সুবিধা হবে। আর এই পর্যায়ে আমি যেহেতু সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব, তাই
পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। মহিষের মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তাই পানির পরিমাণটাও অনেকটা দিতে হবে। আর মাংসে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, শুধু মাংসে না, যে কোনো রান্নায় গরম পানি দিলে রান্নার টেস্ট অনেক ভালো হয় আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এখন সময় নিয়ে রান্না করে নিব। আর রান্না করে নিয়ে কড়াইয়ের মাংসটাও এখন আমি এখানে কিন্তু পাতিলে দিয়ে সব মাংস একসাথে নিয়েছি। নামানোর আগে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এটা এখন কিছুক্ষণ চুলায় রেখে দিলেই খুব ভালো করে কিন্তু ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে আসবে। এদিকে বাসার লোকজন কিছুতেই থামছে না, খাওয়ার জন্য সবাই রেডি বসে আছে, তাই আমি তাদেরকে একটু উঠিয়ে দিলাম। আর বাকিটা কিন্তু চুলার উপরে এইভাবে দমে ঢেকে রেখে দিলে দেখবেন যে আরও একটু নরম হয়ে আসবে। এমনিতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর এইভাবে মহিষের মাংস রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।